তারপরে এরকম কোনো মতে মানে যাইতে ধইরা লাশের পাড়ায় পুরায় ধইরা ওই একটু জায়গা পার হওয়ার পরে কতক্ষণ আসার পরেই মনে হইলো কি যে গাড়িটা কে ধাক্কা দিয়ে ছেড়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। প্রথমে বলি আমার দেশের ঠিকানাটা, আমার জেলা হচ্ছে পটুয়াখালী, থানা গলাচিপা। তো ঘটনাটা হলো যে আমার জীবনে ফার্স্ট যে ঘটনাটা আর কি, যখন আমি সম্ভবত 6 কিংবা 7-এ পড়ি আর কি। তো ওই সময়টার কালে আমার এক ফ্রেন্ড বন্ধু ছিল আর কি, হিন্দু, ওর নাম ছিল বাদল। তো লেখাপড়া করতো না, ও আর কি ড্রাইভিং করতো আর কি, টেম্পো চালাইতো দেশে। একদিন সন্ধ্যাবেলার সাথে দেখা, বাজারে আমিও গেছিলাম আর কি। বাজার থেকে আসার সময় বলে দেখি যে ওই টেম্পো নিয়ে আর কি আসতেছে। পরে দাঁড়া করলাম, কথাবার্তা বলার পরে চল একটু ঘুরে আসি। তো মনে মনে চিন্তা করলাম যে টেম্পোতে চল একটু ঘুরাই যায়। তো ঘুরতে ঘুরতে আমাদের পাশে আবার একটা ইউনিয়ন আছে, সেটা হলো যে আপনার ডাকুয়া, পার ডাকুয়া। তো ওটার ওইখানে একটা স্ট্যান্ড আছে, ওইখানে স্ট্যান্ডে গেছি আমরা। যাওয়ার পরে তখন 7টা কি 8টা বাজে সন্ধ্যা আর কি। তো বললাম এখান থেকে ঘুরে আমরা বাড়ি চলে যাবো। তারপরে একটা লোক আসলো যে তাদের টেম্পো লাগবে, যাইতে হবে গজালিয়া যেতে হবে, ওখান থেকে 2-3 জন লোক নিয়ে আসতে হবে। তখন 8টা 8:30 এরকমই বাজছে। তা ওরা বললো যে না, আমরা এখন যেতে পারবো না, আমরা এত দূর যাবো না, ওখানে রাস্তা ভালো না, মানে রাস্তা খুবই খারাপ। কথা বলার পরে কোনো সমস্যা নেই, আপনার টাকা আমি বাড়াই দেবো। তখন সাল সম্ভবত 97 কিংবা 98 এর আগে হবে সম্ভবত। পরবর্তীতে বলছে টাকা বাড়াই দেবো, তখন চিন্তা করলো যে টাকা বাড়াই দেবো, তাহলে ঠিক আছে যাওয়া যায়। এবার চিন্তা করার পরে তাই আমি বললাম চল, যদি হয় লাভিত হয়। কত দেবেন পরে বললো, তোমরা যদি যাও তোমাদের 1500 টাকা দেওয়া হবে, লোক নিয়ে গলাচিপা যাবা। কী নিয়ে যেতে হবে জাস্ট বলছে লোক নিয়ে যেতে হবে, আদার্স আর কোনো কিছু বলে না। তো আমরা বলছি তো লোকই যাবে, ওকে। তো আমি আবার এমনিতে বলছিলাম যে ঠিক আছে তুই যা, আমি যাবো না, আমার আবার লেখাপড়া আছে, আমার পড়তে হবে, বাড়িতে দেরি করলে হয়তো বা মা বকতে পারে। সমস্যা নেই, তুই চল, আমি একা কীভাবে যাবো, আবার লোক নামে দিয়ে আসবো একা, একটা টেম্পো ভয় লাগতে পারে। না আমি যাবো না, তুই চল আমার সাথে, তোর 500 টাকা দেবো আমি। এই কথাটা শোনার পরে হয়তো 500 টাকা দেবে, ওই সময় স্টুডেন্ট মানে 500 টাকা তো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দেবে, ওকে যাবো। পরে আমরা যেখান থেকে, ওরা যেখানে আমাকে যেতে বলছে, এখান থেকে মিনিমাম 10 কিলো রাস্তা আর কি যেতে হবে। ওখান থেকে যে তাদেরকে নিয়ে আবার আসতে হবে, ওখানে নিয়ে আসতে হবে, তাও 16 থেকে 17 কিলো। আচ্ছা ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে যে জায়গাটা আমরা গেছি, জায়গাটা আমি চিনি, আমার নানার বাড়ির পাশেই আর কি। তাই আমাদের নেওয়াটার পর যেতে যেতে পারছে, রাস্তা অনেক খারাপ তো, মানে গ্রাম অঞ্চল, রাস্তাটা হলো মাটির রাস্তা, কোনো ইটা নাই, পিচ ঢেলাই নাই। আর যে সময়টা আমরা গেছি, সময়টা হলো অর্গানের আগে, হ্যাঁ অর্গান মাসের দিক দিয়ে আর কি, মানে হালকা ঠান্ডা, হালকা মানে গরমও না ঠান্ডাও না, এরকম একটা ওয়েদারের ভিতরে আমরা গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে দেখি অনেক লোকজন বাড়ির আশেপাশে। ব্যাপারটা কি, এত লোকজন করলো, 2-3 জন লোক যাবে, আবার দেখি পুলিশ, তখন একটা সন্দেহ লাগলো। পরে যে গেলাম ভাই কী সমস্যাটা কী, ভাই এখানে একটা গাছে রশিদে একজন লোক মারা গেছে, তো পুলিশ আসছে। তাই আমরা চিন্তা করলাম যে দেখ ওটা যা হয় হোক, ওটা আমাদের বিষয় না। পরবর্তী গাড়ির লোকজন আসছে, বলছে যে এই লাশটা তোমাদের নিয়ে যেতে হবে থানায় বা পোস্টমর্টম করানোর জন্য আর কি। ওখানে যাওয়ার পরে তাও আর আধা ঘন্টা কি 1 ঘন্টা আরও পার হয়ে গেছে। ওখানে পুলিশ আছে, পুলিশরা তো আনুষ্ঠানিকতা থাকে। তো এখন আমি তো চিন্তা করতেছি লাশ নিয়ে যাবো, এটা আবার কোন ধরনের কথা। কী রে বললো লোক, এখন লাশ, আর ওখান থেকে চলে আসার কোনো অপশন নেই, ওদেরকে মানে না নিয়ে আসার কোনো অপশন নেই, কারণ ওকে নিয়ে আসতে হবে। যেহেতু গেছি আমরা ওখানে এমন রাস্তাঘাট ভালো না যে আমরা চালিয়ে আসতে পারবো। পরবর্তীতে আচ্ছা ঠিক আছে, এক পর্যায়ে রাজি হইলাম। তখন মিনিমাম 10টার কম না এরকমই আর কি হবে। তো 10 গ্রাম 10টা মানে তো অনেক রাত্র। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেলাম। পরে লাশ আনতে আনতে আরও আধা ঘন্টার মতো হয়ে গেল। তা লাশটা আনছে
একটা পার্টিতে আর কি মোচড়ানো আর কি। তো লাস্টটা অবশ্য আমরা দেখি নেই, ছেলে না মেয়ে তখন আর কি কোনো কিছু দেখি নেই। না দেখার পরে এখন আমি আমার বন্ধু 2 জন এখন লাস্টটা মানে মোড়ে মানে টেম্পুর পিছনে আর কি উঠাইছে, সিটগুলো নিচে বিছাই দিয়া উঠাইছে। তা আমরা তো অবশ্য ওই সময় বয়সটা তো বেশি একটা না, আর আমরাও তো এইসব বিষয় জানিও না যে কখন কি নিয়ে যেতে হয়, কখন কি টাইমে কোনটা মানে মেনটেন করতে, এটা তো আমাকে মাথায় নেই। তখন তো বয়স কম, মানে এরকম কোনো চিন্তাধারা আমাকে ভিতরে ছিল না। যদি জানতো তাহলে হয়তো আমরা এই কাজটা করতাম না। এক পর্যায়ে পুলিশ ছিল ওখানে 2-3 জনের মতন, মেবি আমি আর বেশি দেখিনি, 3 জনের মতো দেখছিলাম। তো এই লাস্ট নিয়ে অনেক গ্যাঞ্জাম ছিল, নাকি 2 দিন আগেই নাকি গাছে ঝুলেছিল, সেটা আমরা জানতাম না, পরে একে জানছি। পরে লাস্টটা উঠাইলো, উঠানোর পরে একজন পুলিশ আমাদের সাথে আসলো, আর লাশের সাথে একজন গার্জিয়ান আসলো, আর কেউ আসলো না। তারা পুলিশ আবার 2 জন ওখানে ছিল, নাকি তাদের কি আর কি প্রবলেম আছে ওখানে আর কি সলভ করতে হবে, একজন পুলিশ সাথে দিয়ে দিয়েছে। কারণ লাশ যেহেতু মানে আত্মহত্যা করছে, তো সেখানে তো একজন পুলিশ থাকতেই হবে, না তাহলে তো লাশ নিয়ে আসার কোনো নাকি এরকম নাকি কোনো নেই। যাই হোক, তো আমি আমার বন্ধু সামনে টেম্পুর সামনে, তারপর লাশের যে গার্জিয়ান একজন ছিল, কী হবে সেটা আমি জানি না, হয়তো বা আপনার চাচা এরকম হইতে পারে, আর পুলিশ যে ছিল একজন কনস্টেবল, তারা 2 জন পিছনে মানে লাশের সাথে পিছনে আর কি পড়ছে। তো লাশটা যেহেতু পার্টিতে মোড়ানো, তো সেখানে ভেবে রয়েছে সমস্যা নেই, ওকে চলে আসতেছিলাম। তো যেই রাস্তাটা দিয়ে আমরা আসতেছিলাম, রাস্তাটা তো আগেই বলছিলাম যে রাস্তাটা খুবই খারাপ ছিল আর কি, মানে মাটির রাস্তা, কিছু জায়গায় মানে প্যাক আছে, কিছু জায়গায় শক্ত, কিছু জায়গায় শুকনা, কিছু জায়গায় এরকম আর কি উঁচা নিচা। আর যে জায়গাটা থেকে আমি নিয়ে আসছিলাম, ওই জায়গাটা যে জায়গায় আমরা আসতেছিলাম, ওখানে একটা বাড়ি আছে বিশ্বাস বাড়ি নামের। তো বিশ্বাস বাড়ি আসলে বেসিক্যালি এটা মানে হিন্দু বাড়ির সামনে আবার একটা দিঘি আছে, রাস্তার পাশে একটা দিঘি আছে, ওখানে নাকি তারা ওই যে মানে যারা পূজা টুজা করে আর কি, ওখানে ওই যে মূর্তি টুতে নাকি ডুবায়, ওখানে গোসল টোসল করে। তা সবাই জানে যে ওখানে মানে হিন্দু বাড়ির আশেপাশে বা ওখানে চিতাখোলাটা থাকলে মানে সবাই একটা ভয়ঙ্কর একটা জায়গা থাকে। তো আমি ওটা জানতাম, আমি জানি, কিন্তু এত কিছু আমার মাথায় ছিল না তখন আর। তো আমরা যখন নিয়ে আসতেছিলাম, তো এক পর্যায়ে ওই রাস্তা দিয়ে আমরা সামনে দিয়ে যখন ডিগ্রির সামনে দিয়ে আসতেছিলাম, জায়গাটা আমি তো সামনে বসা, হেডলাইট জ্বলতেছে, কোনো কিছু নাই, একদম লেভেল রাস্তা, ওই জায়গাটা খুব রাস্তাটা ভালো ছিল আর কি। তো আস্তে আস্তে যে গাড়ি তো মানে টেম্পোটা খুব জোর চালাইতেছে, মানে হঠাৎ করে টেম্পোটা ওখানে বন্ধ হয়ে গেল। বন্ধটা বলতে কি বলবো, যেমন মনে করেন যে অনেকে গাড়ি চালা যারা জানে হয়তো তারা বুঝতে পারবে যে গাড়ি যদি থামানো থাকে আর যদি 4 নম্বর গিয়ে থাকে, যখন স্টার্ট করে তখন একটা ধাক্কা খেলে যেমন বন্ধ হয়ে যায়, জাস্ট ওইভাবে বন্ধ হয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল, হেডলাইটও বন্ধ হয়ে গেল, ওর ব্যাপারটা কি। আর পরে আবার বন্ধুরে বললাম যে দোস্ত কী হলো, তো বন্ধ হয়ে গেল কি জন্য, আমি তো বুঝলাম না কেমনে বন্ধ, আচ্ছা দেখি স্টার্ট করি। আর টেম্পুটা বলতে কি, যে ইঞ্জিনের টেম্পুটা ছিল ওটা এত সহজে বন্ধ হয় না। যেমন আপনারা হয়তো জানতে পারেন বা বুঝবেন যে স্যালো মেশিনে যেই আমরা যেটা পানি সেচি বা মানে খেতে জানি সেচ দিয়ে যে স্যালো মেশিন দিয়ে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয় না, বন্ধ হইতেও কিন্তু 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড লাগে। আর এই গাড়িটা হঠাৎ একদম বন্ধ হয়ে গেল, ভয় পেয়ে গেলাম। তেমন ওটা ভয় পেয়ে মানে হঠাৎ করে মানে এটা রাত্রেবেলা একটু কেমন লাগে। আর গ্রামের বাড়িতে সব জায়গায় নিরিবিলি, একদম নির্জন, মনে হইতেছে ওখানে একটা ঝিঝি পোকাও ডাকে না। বেসিক্যালি এই টাইমে কিন্তু আশেপাশে ঝিঝি পোকা ডাক শুনবেন আপনি, যে কোনো সময় দেশ গ্রামে গেলে হয়তো বা যারা আছেন তারা তো বুঝতে পারতেছেন। তো চুপ, একদম স্তব্ধ হয়ে গেল। তখন মনে ভিতরে এরকম কিছু, কারণ এরকম কখনো সিচুয়েশনে ফেস হয়নি, সেই জন্য হয়তো বা এরকম কোনো কিছু মনে হচ্ছিল না। তো পরের বললাম তো স্টার্ট করাবার, তো ওই ইঞ্জিনের মানে যে বললামই তো যে স্যালো ইঞ্জিনের আপনার টেম্পোটা, ওটা তো হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতে হয় আর কি, সেলফে না। তো বারবার হ্যান্ডেল দিয়ে ঘোরাচ্ছিল, স্টার্ট হচ্ছিল না। তারপরে বললো কি তুই পিছনে ধাক্কা দিলে হয়তো স্টার্ট হবে। তা আমি একা কীভাবে ধাক্কা দেবো, এত বড় একটা টেম্পো আমি তো পারবো না। তাই আমি যে পিছনে আসলাম যে পুলিশ আসলে বললাম যে ভাই আপনার একটু নামেন, আর বললাম যে আঙ্কেল আপনার নামেন, ধাক্কা দিয়ে স্টার্টটা করি। আবার নামবো, তোমরা কী গাড়ি নিয়ে ওটা বাঁকা জায়গা করতেছো, তোমরা কী গাড়ি নিয়ে আসো না আসো, তোমরা ফাজলামি শুরু করছো, এসব গাড়ি চালাও কেন, সেই বলতেই পারে। আচ্ছা দেন ধাক্কা দেন, বলে টিলার ধাক্কা দিয়েছে, ধাক্কা ওখানে আসলাম। ধাক্কা দেওয়ার পরে স্টার্ট হয় না, তো অনেকক্ষণ পরে জোরাজোরি পরে স্টার্ট হয়েছে, হওয়ার পরে বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে যখন অনেক কষ্ট করে স্টার্ট দিয়ে যখন ট্রেনে আসতেছিলাম, তখন মনে হচ্ছিল যে গাড়িটা এত ভারী লাগতেছিল, মানে উঠতেছে না, মনে হয় কি যে কিছুতে একটা আটকাই রয়েছে, মানে ধরে রাখছে এরকম মনে হচ্ছিল।
এখন ওই পিছনে কী হচ্ছে এটা তো আমি আর জানি না, আমি তো সামনে। পরে পুলিশ রাখতে যায়, তুমি এদিকে আসো, তুমি পিছনে আসো, আমি সামনে যে বসি, আমি সামনে বসতেছি, তুমি পিছনে আসো। তা আমার মনে এরকম কোনো ভয় ছিল না বা এরকম কোনো ইয়ে ছিল না, ঠিক আছে আপনি আসুন, সামনে আসেন। আর পুলিশ মানুষ, আপনি তো পুলিশ মানুষ একটু ভয় লাগে। পরে জনের বলছে তো এই গাড়ির ওই মানে অ্যাক্সেলেটার অর্ডার বলছে তুই অ্যাক্সেলেটার পাড়াই ধরবি যাতে ইঞ্জিনটা বন্ধ না হয়। আচ্ছা ঠিক আছে, ও তো গাড়ি টানতেছে। এখন আমি পিছনে যখন দাঁড়াইছি, টেম্পোর যে পিছনে দাঁড়ানোর একটা জায়গা থাকে, সবাই হয়তো বা জানেন, ওখানে আমি দাঁড়াইছি হাত দিয়ে ধইটা, যে যখন মানে আটকে যাবে আমি নাইমে পা দিয়ে ধাক্কা দিয়ে উঠাই দেবো, আমি এইভাবে করে পিছিয়ে দাঁড়াইছি। এখন আমি ফলো করতেছি যে আমার টেম্পো যাচ্ছে, যে ভিতরে যে লাশটা আছে যে মানে পটানো, ওই কেমন আগেই আসতেছে, মানে টেম্পো চলে যেতেছে কিন্তু ওই থেকে যেতেছে। আর ব্যাপারটা কি, তো আমি ভাবলাম যে মানে ভাঙা রাস্তা, যে দেখা গেছে যে মানে লড়তেছে, গাড়ি লাফাচ্ছে, তো ওটা মানে ধাক্কায় মানে আসতেছে। তা আমি আবার হাত দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে দিলাম, আবার ওটা চলে যেতেছে। এর মধ্যে কতক্ষণ পরে আবার গাড়িটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন মানে আর ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। আমি আবার একটু রাগারাগি করতেছি, বেটা কই রাত্রেবেলা আসছো বেটা, ফাজলামি বেটা, এই কী তোর সমস্যাটা কি, তোর ইঞ্জিনের কী সমস্যা হয়েছে? আমার ওও বুঝতেছে না, আমিও বুঝতেছি না। হঠাৎ করে তাকাই দেখি ওই লাশের পাশে লগে যে গার্জেনটা ছিল সে নাই। এই গেল কই? পুলিশ দিয়ে সামনে বসে রয়েছে, পিছুও তাকায় না। এখন আমি পিছনে পুরো একা। তারপর আমার কাছে ভয় লাগতেছিল এই জন্য, কারণ এটা যে কী হচ্ছে আমি তো নিজে জানতি, আমি বুঝতেই পারতেছি না আসলে এটা কী হচ্ছে। আমি তো জাস্ট মনে করতেছি তো রাস্তার সমস্যা, এই যে ইঞ্জিনের সমস্যা হচ্ছে, এটাই আমি ভাবতেছিলাম। পরে এক পর্যায়ে অনেক কষ্ট করে গাড়ি স্টার্ট করে নিয়ে আসতেছে, লাস্ট কেমন নামে আসতেছে, লাস্ট মানে গাড়ি যাচ্ছে, লাস্ট নামে আসতেছে। পরে আমি করলাম কি, পা দিয়ে যাইতে দিলাম, তা আমি পারতেছিলাম না। পরবর্তী পড়লাম কি, পুলিশকে বললাম যে ভাই আপনি একটু পিছিয়ে আসেন, আমরা হেল্প করেন, এটা কেমন গাড়ি দেখেন, এই গাড়ি টেম্পোটা ঝাঁকতেছে আর লাস্টটা নিচে এসে পড়তেছে। আমি পুলিশকে তুমি যাইতে ধরো, আপনার রশিদে বেঁধে ধরো, আমি সামনে বসে রয়েছি না, আমি ওর হেল্প করতেছি না, মানে সে আসতেছে না। তো পুলিশের হয়তো কিছু বুঝতে পারছে, যেটা আমি আসলে বুঝি নেই। পরে এক পর্যায়ে অনেকক্ষণ আসতে মানে এতটুকু জায়গা, মানে আমার মনে হয় আধা কিলো রাস্তা আসতে মানে আমাদের 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিট মতো লেগে গেছে। অথচ 1 ঘন্টা 45 মিনিটে আমাদের গলাচিপা চলে আসার কথা ছিল। তেমন করতে মানে তারপর টেম্পো চলতেছে, কিন্তু খুব স্লোলি চলতেছে। মনে হইতেছে যে বালুর ভিতরে চলে যাবার গাড়িটা আটকে যায় সেরকম মনে হইতেছে। মানে গাড়ি অনেক জোরে যত অ্যাক্সেলেটার বাড়াচ্ছে, কিন্তু গাড়ি মানে স্লো হচ্ছে। তারপরে এরকম কোনো মতে মানে যাইতে ধৈরা লাশের পাড়ায় পুরায় ধৈরা ওই একটু জায়গা পার হওয়ার পরে কতক্ষণ আসার পরেই মনে হলো কি, যে গাড়িটা কে ধাক্কা দিয়ে ছেড়ে দিল। আমি অবাক হয়ে গেলাম যে ওই সীমানাটা পার হইতে অনেক কষ্ট করে পার হইতে, তো মনে হলো কি আমার গাড়িটা কে মানে মনে হচ্ছে কিছু আটকাইছিল, হঠাৎ করে যেমন ছুটে গেলে যেমন দৌড় দেয়, গাড়িটা ওইরকম দৌড় মানে ব্যালেন্স হারিয়ে যেতে ছিল। তো কপালটা ভালো, ড্রাইভার যে ছিল একটু খুব মানে সিনিয়র ছিল, এই জন্য আর কি হয়তো বা গাড়িটা রাস্তার পাশে যায় নাই। পরে এক পর্যায়ে কী হলো রে, এরকম তো লোকা, রাস্তা তো ঠিক আছে, সামনেও ঠিক আছে, পিছেও ঠিক আছে, যাই হোক হয়েছে। পরে আমি ওখানে পিছিয়ে বসে রইলাম। লাস্টের পাড়ের ভিতরে নিয়ে আসা আমরা গলাচিপা বললাম থানা শহর, ওটাই ওখানে আসলাম। আসার পরে থানায় নিয়ে আসলাম। পরে বলে যে আপনারা মর্গে নিয়ে যান। তো মর্গে তো পুলিশ আছে, পুলিশের সাথে গেছে। তারপর ওখানে যখন লাশটা নামানো হয়েছে, তো লাশটা যখন বুঝে রাখে তখন তো হয়তো বা খুলছিল। তো খোলার পরে তখন কিন্তু আমি অবশ্যই এইসব কিছু বুঝি নাই, না বোঝা। তখন আমাদের ওখান থেকে আসতে সম্ভবত 1.5 ঘন্টা লাগার কথা ছিল, সেখানে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে। মিনিমাম এটা মিনিমাম হবে 3 ঘন্টার মতো লেগে গেছে। প্রায় কী বলবো, আমরা 3টার মতো 3:30টার মতো বেজে গেছে আমরা যখন এতে আসছি। পরবর্তীতে যখন লাস্টটা ওদেরকে বুঝে দিয়েছে আমাদের টাকা দেবে, এখন ওই যে লাস্টের তো গার্জিয়ান নেই, টাকা ভাড়া দেবে কিটা, এখানে আবার একটা ঝামেলা। তখন তো মোবাইলের যুগ ছিল না যে কাউকে মোবাইল করে বলবো যে টাকাটা পাঠিয়ে দেন বা বিকাশে পাঠাতে, এরকম কোনো অবস্থা ছিল না। তো পুলিশে বললাম দেখেন আমরা তো এরকম আসছি, এখন চলে যাবো, তো আপনারা আমার টাকাটা পে করে দেন। পুলিশ বলছে তোর টাকা আমি দেবো কোথা থেকে, যা জানতে আনছো চিনতে ল, এমনি অনেক ঝামেলা পেতে ফেলাইছে আমাকে। পরে যখন লাশের ইটা খুললো, মানে চাটিটা খুললো আর কি, পাটিটা যখন খুললো, তখন দেখি পায়ের সাইড দিয়া বড় বড় নখের আঁচড়, মানে সাদা হয়ে রয়েছে, মানে রক্ত নাই, কোনো ব্লাড নাই, কিন্তু নখের আঁচড়। তখন পুলিশের তো হঠাৎ করে বললো কী ব্যাপার, এটা তো আমরা যখন লাস্ট দেখছি তখন তো এটা ছিল না, এটা কোথা থেকে আসলো?
পরে আর সে আর কোনো কথা বাড়ায়নি, হয়তো আমরা পোলাপান মানুষ দিকে হয়তো আমার সামনে কোনো কথা বাড়ায়নি, না বাড়ানোর পরে আর আমরা ওটা করে পরে অনেক থাকার পরে তারপর পুলিশের কাছ থেকে কষ্ট করে বলে দিলা বা মর্গের লোকের কাছ থেকে বলে দিল যে আমাকে টাকাটা আপনার দেন, এটা তো লাশ নিতে আসবে, টাকাটা তখন নিয়ে নিয়ে। আর পুলিশে বললাম যে আপনি একটু রিক্সে দেন আমাদের টাকাটা, আমরা বসে রয়েছি এত কষ্ট করে আসলাম, দুইটা পোলা মানুষ ছাত্র, এমনি অনেক বললাম যে ছাত্র মানুষ দেখেন আমাকে বসে রাখার মানে কী হয়। এর ভিতরে তারপর যাই হোক ওরা 1500 টাকা দেয় নেই, 1200 টাকার মধ্যে দিয়েছিল, 300 টাকা টাকা ছিল না, আমরা ওইটা নিয়ে চলে আসছি। যখন আমরা নিয়ে আসার কতক্ষণ পরেই ফজর আজানটা দেয়, তখন আমার বাসার সামনে আর এসে পৌঁছে নেই। ফজর আজানটা দেওয়ার পর আমার মনে হলো কি আমার শরীরটা মানে 2 মনের মতো একটা হালকা হয়ে গেল, মানে একদম ক্লান্ত হয়ে গেলাম আমি, মানে একদম মানে কোনো আমার কোনো ধরনের কোনো শক্তি আমার ভিতরে নেই। যাই হোক মনে করলাম যেন খাটাখাটনি করছে এই জন্য সমস্যা। পরে বাসায় গেলাম, তার ভিতরে তো লাস্ট টাস্ট নিলে ধরলে যে গোসল করতে সেটা আমি জানতাম না অবশ্য। পরবর্তীতে এক সময় চিন্তা করলাম যে না একটু গোসল টোসল করিয়ে যায়, নাহলে মা তো বকা করবে ফজর আজান দেশে। তো গোসল টোসল বাসায় গেলাম, যে গোসল টোসল করে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি, 2 দিন যাবত আমার মনে কোনো হাত পায়ে কোনো বল শক্তি বলতে কিছু ছিল না। পরে আমার বন্ধু একদিন ডাক দিয়ে আমরা বললো যে ঘটনাটা এরকম ছিল, তুই তো বুঝতে পারো নাই। আমি আসলে বুঝতে পারছি, তখন তোরে বললে তো ভয় পেবি। যখন এই কথা বল তখন আমার কাছে ভয় লাগছে, কিন্তু এর আগে যে কী হয়েছে এটা আমার কাছে ভয় লাগে নাই। তো এই ছিল আমার একটা ফার্স্ট ঘটনা।